ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন করায় শতাধিক শিক্ষার্থী আটক। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন ভবনটি দখলে নিয়ে বিক্ষোভ করছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে সেখানে পুলিশি তৎপরতা শুরু হয়। পুলিশ হ্যামিল্টন হলে ঢুকে পড়ে এবং হল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ স্থানীয় সংবাদ মাধ্যমকে একথা নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের সংবাদপত্র কলাম্বিয়া স্পেকটেটর থেকে জানা যায়, হ্যামিল্টন হলে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানবঢাল তৈরি করেছিলেন। কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। মার্কিন বেশ কিছু গণমাধ্যম থেকে জানা যায়, হ্যামিল্টন হল থেকে গতকাল শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসগুলোয় তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করতে গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেন বিক্ষোভকারীরা। সময়সীমা উপেক্ষার জেরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চাং বলেছেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী ধাপের প্রচেষ্টায় অংশ হিসেবে শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা ভবনে হিন্স হল লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন। এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬ বছরের শিশু হিন্দ রজবের সম্মানে তারা এই কাজ করেছেন। সাবরিনা জলিল, সবার কথা।